11 মার্চ থেকে 2রা জুন এই সময়সীমার মধ্যে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছেন মিথুন রাশির ঘরে। আপনার রাশি বা লগ্ন যদি হয় কুম্ভ, সেক্ষেত্রে বৃহস্পতির এই ট্রানজিট আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে পারে এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ম্যাক্সিমাম পরিবর্তন আপনার পক্ষে থাকবে বা বলা যেতে পারে অধিকাংশ পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি অত্যন্ত নেগেটিভ অবস্থায় থাকে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে, অথবা রাহু কেতুর সংস্পর্শে চলে আসে বা রেট্রো অবস্থায় থাকে, তাহলে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মূল আলোচনায় যাবার আগে একটা কথা অবশ্যই বলে নেব, গ্রহের অবস্থান থেকে আমরা একটা স্থূল বিচারে পৌঁছাতে পারি বা সার্বিক আলোচনা করতে পারি। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজনীয়। চলে আসছি মূল আলোচনায়। কুম্ভ রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি পঞ্চম রাশি অর্থাৎ মিথুন রাশিতে মার্গী অবস্থায় ফিরছে। প্রথমেই যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করবে, সেই জায়গাটি হচ্ছে আপনার সন্তানের সাফল্য বর্তমান সময়ে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আপনি কুম্ভ রাশির জাতিকা বা কুম্ভ রাশির জাতক, এই সময়সীমার মধ্যে আপনার সন্তানের রেজাল্ট আপনার মনে আনন্দ এই বিষয়টি দিতে পারে। হঠাৎ করেই সন্তানের চাকরি প্রাপ্তি বা কর্মক্ষেত্রে প্রমোশন অথবা ব্যবসা ক্ষেত্রে নতুন ডিল, এই ধরনের ঘটনা বর্তমান সময়ে আসতে পারে। বিশেষ করে যাদের দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে অথচ সন্তান হয়নি, তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগাতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি এখন অত্যন্ত শক্তিশালী এবং মিথুন রাশির ঘরে বৃহস্পতি থাকাকালীন অবস্থা ইন্ডিকেট করে যাদের সন্তান হয়নি তারা কিন্তু বর্তমান সময়ে পুনরায় চেষ্টা করলে সন্তান প্রাপ্তির একটি সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে, কারণ পুত্রকারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। 2 নম্বর যে জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে, সেটি হচ্ছে প্রেমের জায়গা বা রিলেশনশিপের ক্ষেত্রে। কুম্ভ রাশি শনি প্রভাবিত রাশি এবং প্রচুর পরিশ্রমী, এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু নিজের কাজ ভালোভাবে করতে পছন্দ করে। প্রেমের ক্ষেত্রে যে এরা অত্যন্ত অ্যাগ্রেসিভ তা কিন্তু নয়, কিন্তু প্রেমের মধ্যে রুক্ষতা এই বিষয়টি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি এখন পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে, সুতরাং প্রেমের ক্ষেত্রে পরিণত বোধ এই বিষয়টি আপনারা পর্যাপ্ত মাত্রায় বর্তমান সময়ে উপলব্ধি করবেন। প্রেম মানে নিছক ভালো লাগা নয় বা নিছক রোমান্টিকতা নয়, গল্প আলাপচারিতা নয়। প্রেম মানে হচ্ছে সাত্বিকতা, দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে প্রেমের পরিপূর্ণতা ফুটে ওঠে। এই বোধ শক্তি বর্তমান পরিস্থিতিতে আপনারা কিন্তু অধিক মাত্রায় রিয়েলাইজ করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, যারা সিঙ্গেল হয়ে রয়েছেন, দীর্ঘদিন ধরে কোনো একজনকে আপনার ভালো লাগে কিন্তু কিছুতেই বলতে পারছেন না, বর্তমানে কিন্তু সেই সময় উপস্থিত যখন আপনি বা আপনার ভালোবাসার মানুষকে অ্যাপ্রোচ করতে পারেন, তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে। 3 নম্বর যে জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে, সেটি হচ্ছে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট, এই জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। পঞ্চম ভাব থেকে আমরা ইনভেস্ট এই বিষয়টির বিচার করে থাকি। আপনার কাছে কিছু লিকুইড মানি রয়েছে, বর্তমানে আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারবেন। সেই সঠিক জায়গা মিউচুয়াল ফান্ড হতে পারে, এসআইপি হতে পারে, ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, অথবা অন্যান্য যে কোনো সেফ সেক্টর হতেই পারে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে থাকলে তার আপনারা কিন্তু ভালো রিটার্ন অদূর ভবিষ্যতে পাবেন। এখন বর্তমানে আপনাদের রিসার্চ সেটা পারফেক্ট হতে পারে। তৃতীয় কথা বলবো, বর্তমান সময়ে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা সেটিও কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। পঞ্চমভাবে বৃহস্পতি রয়েছে, আপনার আর্থিক জায়গায় আনুকূল্য এই বিষয়টি নিয়ে আসতে পারে। বিশেষ করে পাওনা অর্থ রিটার্ন পাওয়ার একটি যোগ সেটি বিশেষভাবে কুম্ভ রাশির তৈরি হয়ে রয়েছে। আপনি কারো কাছে অর্থ পান বা আপনি কারো কাছে বর্তমানে সাহায্য চাইছেন, দুটি ক্ষেত্রেই কিন্তু পজিটিভ রেজাল্ট আপনার জীবনে চলে আসতে পারে। সুতরাং আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি কিন্তু লক্ষ্য করা যায়। বর্তমানে 4 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন, সেটি হচ্ছে আপনাদের ক্রিয়েটিভ বা সৃজনশীল মানসিকতা বর্তমানে অনেক বেশি ইনক্রিজ অবস্থায় থাকবে। স্বাভাবিক অর্থে কুম্ভ রাশির জাতক জাতিকারা হার্ড ওয়ার্ক করতে পছন্দ করে, কিন্তু এখন আপনারা স্মার্ট ওয়ার্কের সাথে যুক্ত হবেন এবং আপনার কাজকে আরও অনেক নিখুঁতভাবে করতে পারবেন। তার কারণ হচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে নবম রাশি হচ্ছে গিয়ে তুলা, এবং তুলার অধিপতি শুক্র সে বর্তমানে মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় রয়েছে।
11 মার্চের পর বৃহস্পতির দৃষ্টি সেটা আপনার নবম ভাব তুলা রাশির ঘরে পড়ছে, সুতরাং কাজের মধ্যে পরিপক্কতা এই বিষয়টি আসছে, কাজের মধ্যে আরও নিখুঁত এই বিষয়টি আপনাদের মধ্যে চলে আসছে। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমানে ভাগ্য সেটি আপনাদের সাথ দেবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু ভাগ্যের উপর দোহাই দিয়ে বাড়িতে বসে থাকে না, আপনারা জানেন আপনাদেরকে পরিশ্রম করতে হবে, কিন্তু সবসময় যে কুম্ভ রাশির জাতক জাতিকারা পরিশ্রম করে 100% রেজাল্ট পায় তা কিন্তু নয়। তাতে আপনাদের যে অভিযোগ রয়েছে এইরূপ বিষয়ও না, কারণ আপনারা নিজের কাজ নিজে করতে ভালোবাসেন, কিন্তু আপনি সাকসেসের একটা লেভেল পর্যন্ত পৌঁছানোর পর যখন এক্সট্রিম লেভেলের সাকসেস প্রয়োজন তখন ভাগ্যের সহায়তা এটি ডেফিনেটলি লাগবে। আর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ভাগ্যস্থানে পড়ছে, তার ফলে কিন্তু ভাগ্যের সাথ এখন আপনারা পাবেন। যারা একটুর জন্য সাকসেস পাচ্ছেন না বা সেই সমস্ত বেকার ছেলে মেয়ে যারা বিভিন্ন জায়গায় এক্সাম দিচ্ছেন কিন্তু 1 নম্বর হাফ নম্বরের জন্য আপনারা উত্তীর্ণ হতে পারছেন না, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। আপনাদের কর্মপ্রাপ্তির একটি প্রবল সম্ভাবনা সেটি কিন্তু এই সময়সীমার মধ্যে আসছে। একটা কথা বলবো, যারা যে কোনো ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য যোগাযোগ করছেন তারা কিন্তু 11 মার্চ থেকে 26শে মার্চ এই সময়সীমার মধ্যে চাকরি প্রাপ্তির একটি যোগ তৈরি হয়ে রয়েছে। এই সময়সীমায় যদি কোনো কোম্পানি থেকে আপনার কল আসে বা যে কোনো ধরনের ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে সেই ইন্টারভিউয়ে 100% পজিটিভ রেজাল্ট পাওয়ার যোগ সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। তাছাড়াও 11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমার মধ্যে আপনাদের যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে উত্তীর্ণ হওয়ার চান্স সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের স্বপ্ন পূরণ এটা হতে পারে। দীর্ঘদিন ধরে কোনো একটি পরিকল্পনা করে আসছেন, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য কঠোর পরিশ্রম এটা আপনারা দীর্ঘদিন কনসিস্টেন্সি করে আসছেন, এখন কিন্তু সেই সময় উপস্থিত যখন আপনার পরিশ্রমের রেজাল্ট আপনি পাবেন। তার কারণ দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির জন্য অত্যন্ত যোগকারক, দ্বিতীয় ঘর এবং একাদশ ঘরের অধিপতি। দ্বিতীয় ঘর থেকে আমরা ফাইন্যান্স, অর্থ, সেভিংস এই সমস্ত বিষয়ের বিচার করে থাকি, অর্থাৎ আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। এর বাইরে একাদশ ঘর অর্থাৎ ধনু রাশির ঘরে কুম্ভ রাশির সপ্তম দৃষ্টি এটা পড়ছে, তার ফলে কিন্তু আপনাদের দীর্ঘদিনের পরিশ্রম সেটা বর্তমানে রেজাল্ট আনবে। আপনি চিন্তাভাবনা করে রেখেছেন একটা গাড়ি কিনবেন, একটা বাড়ি করবেন বা বাড়িতে কোনো ধরনের ইনোভেশনের কাজ করাবেন, সেই কাজ কিন্তু আপনার বর্তমান সময়ে সাকসেস হতেই পারে। সন্তানের উচ্চশিক্ষায় শিক্ষিত করার ইচ্ছা আপনাদের রয়েছে, সেই ইচ্ছা কিন্তু বর্তমান সময়ে ফুলফিল হতেই পারে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের আধ্যাত্মিক সচেতনতা বর্তমানে ভীষণ রকম ইনক্রিজ হয়ে যাবে। পূর্ব পুণ্যের ভাব হচ্ছে পঞ্চম ভাব, সেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা ভীষণ রকম মাতৃভক্ত হয়ে থাকে, সেবার মাধ্যমে প্রকৃত সুখ এটা কিন্তু আপনারা বিশ্বাস করেন। আর বর্তমানে আপনাদের আধ্যাত্মিক সচেতনতা সেটি মানব কল্যাণে রূপান্তরিত হবে। বর্তমান সময়ে আপনারা এমন কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন যার ফলে সমাজ উপকৃত হয়। আধ্যাত্মিক সচেতনতা মানে প্রচুর মাত্রায় পূজা অর্চনা করা নয়, চেতনার বিকাশ এবং তার ফলে মানব সেবা, এটাই হচ্ছে প্রকৃত অর্থে আধ্যাত্মিকতা, যেটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমানে অনেক বেশি সেই সমস্ত কাজে যুক্ত হয়ে থাকবে। 9 নম্বর যে জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে পারে সেটি হচ্ছে বর্তমানে রিস্কি কোনো কাজ বা ঝুঁকিবহুল কোনো কাজে সাকসেস পাওয়ার রাস্তা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। আপনার সম্মুখে এমন কোনো পরিকল্পনা রয়েছে যে পরিকল্পনা কিছুটা হলেও রিস্কি, আপনি সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য এই সময়সীমার মধ্যে সচেষ্ট হন, দেখবেন একটু ঝুঁকি থাকলেও আপনি ঠিকঠাকভাবে সেই কাজটিকে সম্পূর্ণ করতে পারছেন। সুতরাং ফেলে রাখা কাজ বা ফেলে রাখা সেই সমস্ত প্রতিবন্ধকতা যা আপনি আগে চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েছেন সেই সমস্ত কাজ আবার করার চেষ্টা করুন, এই সময়ে সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। 10 নম্বর যে জায়গায় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটি হচ্ছে আপনাদের সামাজিক স্ট্যাটাস বর্তমানে বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনারা এমন কোনো কাজ করবেন যার ফলে আপনার সমাজের মানুষ অনুপ্রাণিত হবে বা আপনার ফ্যামিলি গর্ব অনুভব করে, এই ধরনের কোনো কাজ আপনার দ্বারা বর্তমান সময়ে সম্পাদিত হতেই পারে। এই ছিল ওভারঅল
কুম্ভ রাশির জাতক জাতিকাদের মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় ফিরলে কি পজিটিভ রেজাল্ট পেতে পারে তার একটি স্থূল বিচার। কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি নেগেটিভ অবস্থায় থাকে, রেট্রোগ্রেড অবস্থায় থাকে, অথবা 6, 8, 12-র সাথে কানেক্টেড হয়, রাহু কেতুর সংস্পর্শে চলে আসে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেমন খুব তুচ্ছ বিষয় নিয়ে আপনার মনোমালিন্য সেটা তৈরি হয়ে যেতে পারে লাইফ পার্টনারের সাথে অথবা প্রেমিক বা প্রেমিকার সাথে। বিষয়টি আদতে কিছুই না, কিন্তু তা হলেও একটা ভুল বোঝাবুঝি এবং তার ফলে মানসিক কষ্ট এই সময়সীমার মধ্যে আপনাকে ভোগ করতে হতে পারে। আর্থিক জায়গায় বিনিয়োগ আপনি পরিকল্পনা করেই করছেন, রিসার্চ করেই করছেন, কিন্তু তারপরেও ভুল জায়গায় বিনিয়োগের সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে থেকেই যায়। আপনার করণীয় কি, আপনার যে পরিকল্পনা রয়েছে সেটি আপনার খুব কাছের মানুষের সাথে একবার পরামর্শ করে নিন, তাতে কিন্তু ঝুঁকি সেটা অনেকাংশে কমবে। 3 নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে জানা কাজে ভুল হওয়ার প্রবাবিলিটি সেটা বর্তমান সময়ে ইনক্রিজ হতেই পারে। সুতরাং কনফিডেন্স প্রয়োজন, কিন্তু ওভার কনফিডেন্স এটা থেকে আপনাদেরকে দূরত্ব মেনটেন করে চলতে হবে। 4 নম্বর, সন্তানের সাথে বড় কোনো আর্গুমেন্টে বর্তমান সময়ে জড়াবেন না। বিশেষ করে এই সময়সীমাটি আপনার সন্তানের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সন্তানের উচ্চ শিক্ষা অর্থাৎ ম্যাট্রিক বা হায়ার সেকেন্ডারির পর যে ধরনের এডুকেশন দরকার সেটার জন্য পরিকল্পনা সন্তানকে করতে দিন। আপনার পছন্দের সাবজেক্ট সন্তানের উপর চাপিয়ে দেবেন না। তার ভালো লাগা, তার কোন বিষয়ে দক্ষতা রয়েছে এটাকে প্রায়োরিটি দিন, তাতে কিন্তু আপনার সন্তান অদূর ভবিষ্যতে ভালো কেরিয়ার তৈরি করতে পারে। 5 নম্বর যে জায়গায় আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেই জায়গাটি হচ্ছে আপনার হজমের সমস্যা বর্তমানে ইনক্রিজ হয়ে যেতে পারে। শারীরিক দিক দিয়ে কিছু দুর্বলতা এই বিষয়টি প্রকাশ পেতেই পারে। আপনার অহংবোধ বর্তমানে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আমিত্বের প্রকাশ আপনার কর্মক্ষেত্রে কিছুটা আপনাকে ডিটাচমেন্ট করে দিতে পারে, বা কর্মক্ষেত্রে আপনি বারবার একই ভুলের পুনরাবৃত্তি সেটা করে থাকতে পারেন। সুতরাং এই সমস্ত জায়গায় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি তৈরি হয়ে রয়েছে। সন্তানের জন্য বা সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম সেটা আপনাদের জীবনে চলে আসতে পারে। ওভারঅল ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি নেগেটিভ থাকে তাহলেই এই নেগেটিভ ইম্প্যাক্টগুলি আপনার উপর পড়বে। তবে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে থাকায় অধিকাংশ ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট আসবে এই আশা রেখে ভিডিওটি এখানেই শেষ করব। যারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।